আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই সহজে ঝরঝরে পোলাও রেসিপি করে দেখাবো। খুবই সুন্দর সাদা এবং ঝরঝরে পোলাও রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এতে নিয়ে নিয়েছি তেজপাতা, কাঁচামরিচ, আলু বুখারা, দারচিনি, এলাচ। আরও নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, আদা বাটা এবং আমি নিয়ে নিয়েছি 4 পট পোলাও চাল। আপনারা যে কোনো ধরনের পোলাও চালই নিতে পারেন, সমস্যা নাই। এবার আমি একটা কড়াইতে প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে কিছু তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিব। এবার একটু ভালো করে নেড়ে নিব। দেখুন হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা। এবার আমি একটি পাত্র নিয়ে নিব। চুলায় আমি পাত্রটি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব, যে যেরকমের দেন সমস্যা নাই। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিব, একটু হালকা ভেজে নিব আমি তেলে। সুন্দর করে একটু নেড়ে ভেজে নেব হালকা। তারপর আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। সুন্দর করে নেড়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিব পোলাও চালটা। পোলাও চালটা আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এবার আমি সে চালটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে নিব। দেখুন একটু অনেকটা সময় নিয়ে আমি এটা তেলে ভেজে নিব, খুব সুন্দর ঝরঝরে হওয়ার জন্য। পোলাও চালটা আপনারা একটু ভালো করে যখন করবেন, ভালো করে তেলে সময় নিয়ে একটু ভেজে নেবেন, তাহলে হয় কি পোলাও চালটা ঝুরঝুরে হয়। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। এভাবে করে আপনারা অনেকটা সময় নিয়ে তেলে ভেজে নেবেন। এবার আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো পানি। আমি যেহেতু এতে 4 পট চাল নিয়েছিলাম, 8 পট পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটা চাল নেবেন তার ডাবল পানি দিবেন, তাহলে পোলাওটা সুন্দর হয়। বেশি হয় না, কমও হয় না। হ্যাঁ, একটু নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব এতে আদা বাটা এবং দিয়ে দিব কাঁচামরিচ, পরিমাণ মতো কাঁচামরিচ। দিয়ে দেব আলু বুখারা, দিয়ে দেব গুঁড়া দুধ। এবার আমি সব কয়টা উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব। হালকা করে নেড়ে সব কয়টা উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সব কয়টা উপকরণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। দেখুন অনেকক্ষণ রাখার পরে কীরকম হয়েছে। এবার আমি হালকা করে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢেকে রেখে দেব। অনেকক্ষণ রাখার পরে আমি ঢাকনাটা তুলে আমি চারপাশটা হালকা করে নেড়ে দেব। আপনারা এভাবে হালকা করে নেড়ে নেবেন। হ্যাঁ, সুন্দরভাবে হালকা করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পরে দেখুন কীরকমের হয়েছে। আমার পানিটা টেনে গেছে। তারপরে আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা তোলার পর দেখুন অনেকক্ষণ রেখে দিয়েছি, তারপর কেমন হয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, পানি সবটাই শুকিয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা এভাবে করে তৈরি করে নেবেন বাসায় ঝরঝরে পোলাও। এবার আমি এতে দিয়ে দেব হালকা ঘি, পরিমাণ মতো দিয়ে দিব। পরিমাণ মতো ঘি দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে চারিপাশটা নেড়ে দিয়ে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে পোলাও। আপনারা এভাবে খুব সহজে বাসায় ঝরঝরে পোলাও রেসিপি তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।